আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা। নাটোরের গুরুদাসপুর উপজেলায় ধারাবাড়িশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছে। ৩,৫,০০,০০০ টাকা ব্যয়ে কেন্দ্রটির পুনর্নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ধারাবাড়িশা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনে নিচতলায় ক্লিনিক এবং দ্বিতীয় তলায় আবাসনের জন্য দুটি কোয়ার্টার রয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার জানান, গুণগত মান বজায় রেখে ধারাবাড়িশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির পুনর্নির্মাণ কাজ শেষ করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে নাটোরের বাগাতিপাড়ায় ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে বাগাতিপাড়ায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই মেলার উদ্বোধন করা হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইমেলা ও উৎসবের ইনচার্জ দেবজ্যোতি মণ্ডল। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত চলবে এই মেলা। আগামী ৩০শে জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি হবে। বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মণ্ডল জানান, মেলায় প্রায় ১০,০০০-এর বেশি বই রয়েছে। সাহিত্যের বিভিন্ন শাখা, উপন্যাস, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, জীবনী, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, ধর্ম, অনুবাদ, স্বাস্থ্য, রান্না, ভাষা শিক্ষা সহ শিশু কিশোরদের জন্য রয়েছে আকর্ষণীয় সংগ্রহ। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদন ও দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয়রা। আজ সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত উপজেলার বেসিক বাস স্ট্যান্ডে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। একই সাথে চলে মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালে বক্তব্য শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ 9 বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবনে কোন রকম একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই কোনো আবাসিক হল, খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় থেকে 519 কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। অতি দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে, অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেয়া হবে। রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে একজন সহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও 18 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি 5 জন, মাদক সংশ্লিষ্ট মামলায় 1 জন এবং অন্যান্য মামলায় 12 জন রয়েছেন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ রাহুদুজ্জামান ওরফে নয়ন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন বিল শিমলা এলাকার বাসিন্দা। পাবনা, বেড়া ও সাথে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, সাথে উপজেলায় এসিআই এর আদলে মিটমোর ফিড নকল করে বিক্রি করার জন্য 2টি ফিডের দোকানে 40,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বেড়া উপজেলার বেড়া বাজারে মেডিনোভা স্পেশালাইজড হাসপাতালে সেবা মূল্যে তালিকা না থাকায় 10,000 টাকা, একই বাজারে তাসনিম ফার্মেসিকে নকল সিভিট বিক্রি করায় 10,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তিনি আরও জানান, অভিযানে আনসার ব্যাটালিয়নের একটি টিম সহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাবনার চাটমোহরে সেচ সাশ্রয়ী আউশ ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। কৃষি বিভাগ জানান, আগাম বৃষ্টিপাতের কারণে সেচ খরচ কমেছে, রোগ পোকার আক্রমণও কম। এ কারণে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যাবে। উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার 8টি ইউনিয়ন ও পৌরসভা মিলে 1450 হেক্টর জমিতে রোপা আউশের চাষ হচ্ছে। বোনা আউশের পাশাপাশি রোপা আউশের পরিমাণও বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, চলতি মৌসুমে উপসি জাতের আউশ ধানের চাষ সম্প্রসারিত হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় 1100 জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হবেন কৃষকরা।
সব শেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।